শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, সকালবেলায় প্রথম কাজ যেটা আমার সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেওয়া। সেগুলো আগে করে দিয়ে গেলাম, কারণ রোদটা একটু পর থেকে না কমতে শুরু করে, যে কারণে সকালবেলা আগে মেলে দিয়ে গেলাম। আর কি বলো তো, তোমার আজকে চিকুর সমস্ত কিছু কাছাকাছি করেছি আজকে, যে কারণে এগুলো আজকে সকাল সকাল মেলে দিয়ে গেলাম। না শুকালে পরে দুপুরবেলা আবার শোবে, তখন যদি না শুকায় তখন শুতে পারবে না। আর আজকে তো শনিবারে রান্নার সেরকম একটা ঝামেলা নেই। শনিবার মানেই আমার ঘরে খিচুড়ি, কারণ হচ্ছে খিচুড়ি করলে পরে আর কোনো ঝামেলা হয় না সেরকম একটা। তাহলে চলো বন্ধু, যাই রান্নাঘরে আস্তে আস্তে। এই রোদের এখানে বসে থাকলে মনে হবে রোদেই বসে থাকি, আর নিচে নামতে ইচ্ছা করবে না। এখন এই রোদ পোয়ালে আমার চলবে না। চলো, বেলা বাড়ার সাথে সাথে দেখবো রোদটা পড়ে গেছে। এখন একটু রোদটা ভালো লাগছে, গায়ে লাগছে। তো দেখো বন্ধুরা, সমস্ত রকম সবজি দিয়ে আর সমস্ত রকম ডাল দিয়ে আমার খিচুড়ি কমপ্লিট। কেন বলতো, সবজিগুলো দিচ্ছি রিমের জন্য, রিম তাহলে খেয়ে নেবে, বুঝতে পারলে তো। রান্না তো কমপ্লিট করে নিয়েছি, গ্যাসও এদিকে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু খিচুড়িটা করার পর আমার কি মনে পড়লো জানো, যে সকালে এখন আমি টিফিনই করিনি। রিম তো আজকে বাড়িতে আছে, ওর শরীরটা ভালো নেই, জ্বর এসছে। তো আজকে ভেবেছি টিফিনে তোমার পাউরুটি দুধ দিয়ে আজকে ভাজা করে দেবো। তাহলে কি বলতো, খেতেও ভালো লাগে দুধ দিয়ে পাউরুটি ভাজাটা, ওটাই করে দিই। রোজ একদিন রুটি তরকারির থেকে না এক দুদিন একটু পাউরুটি দুধ দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু গ্যাসটা তো মুছে দিলাম, আবার দেখো আরেকজনকে দেখো, পাউরুটি দেখে নিয়েও লাফালাফি করছে। তো গ্যাসটা মুছে রেখে দিলাম, তারপরে মনে পড়লো পাউরুটিটা ভাজিনি। বলো তো, আবার আমাকে মুছতে হবে। চলো পাউরুটিটা ভেজে নিই। সকালের আজকে চিন্তা করতে পারছো, টিফিনটাই আমি ভুলে গেলাম। হ্যাঁ, এর নামই সংসার বন্ধু। সংসারের নাম বাবা জীবন। যত তুমি কাজ করবে তত তোমার ভালো। সংসারের নাম বাবা জীবন। আর এই পাউরুটি দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো এই হেয়ার ড্রায়ারটার কি অবস্থা করেছে ইঁদুরে। ভাবলাম যে এটাকে বার করে তোমার হচ্ছে চুল টুলগুলো শোকাবো, চিকুকেও স্নান করাবো। দেখো ইঁদুরে কেটে কি করেছে, দেখতে পাচ্ছ? এটাকে আজকে দোকানে দিতে হবে। চলো বন্ধুরা, খেয়ে নি। না খেলে পরে আমি আবার কোনো কাজকর্ম করতে পারি না। আরেকজন আমার আগে আগে দৌড়াচ্ছে। আমি কি খাবো দেখো, দেখো খালি খাবো কি বলো তো। ও তাকিয়ে আছে এমন করে। খাওয়ার কিন্তু হয়ে গেছে, তারপরে ওর দেখ একটা নিয়ে বসেছি, সেটাও তো তুই লোভ দিচ্ছিস। আমাদের পেটটা খারাপ হবে। চিন্তা করো কি বলতো, পাউরুটি সকাল সকাল খেলে পড়ে না। দেখো দেখো ক্যারামতিটা খালি দেখো, সকাল সকাল পাউরুটি খেলে পরে আমার অম্বল করে যায়। ওই জন্য একটাই নিলাম, পরে যদি খিদে পায় অন্য কিছু খেয়ে পেটটা ভরাবো, বুঝতে পারলি? চল খেতে দেবার আমাকে, খেতে দে তো। দেখো কোন দিকে বসবো, চল ঘরেই খাই। আজকে না তোমার এই আলমারিটা একটু পরিষ্কার করলাম, সমস্ত সোয়েটারগুলোকে গুছিয়ে গুছিয়ে সমস্ত রাখলাম। পারলাম না ঠিক করে রাখতে, কারণ এই যে আমার বদমাস ছেলেটার জন্য এগুলো যতটুকু পারলাম গুছিয়ে রাখার চেষ্টা করলাম। এই সর, এটা অ্যাকচুয়ালি বাপিদের আলমারি। বাপির এখন নেই বলে এখানে তোমার এখন সোয়েটার জামা কাপড়গুলো দিয়ে ভরিয়ে রেখেছি। সর 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 সর, আমার না সত্যি তোর জন্য কোনো কাজ করার উপায় নেই। চলো। তারকেশ্বরে চিৎকার করছে, তারকেশ্বরে শিলা দিয়ে এসছে না, ওই জন্য ওর মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে খাবারটা দিয়ে দিই। না, কিচ্ছু টানাটানি করতে পারে না বলেই তো রাগ, যে আমাকে বেঁধে রেখেছে। না আমি ঝাড়ু ধরে টানতে পারছি, না কিছু ধরে টানতে পারছি। ওরে সর্বনাশ, চিৎকার! এত চিৎকার করলে কি করে হবে রে? এই তোমার জন্য খাবার নিয়ে চলে এসছি আমি। হামলাতে হবে না, হামলাতে হবে না, আস্তে আস্তে খা। বাপ রে বাপ, তোর জন্যই তো খাবারটা এনেছি। রশি দড়ি সব নিয়ে খা, আস্তে খা। খিচুড়িটা গরম করে নিলাম। সকালে ঠান্ডা, ঠান্ডার দিনে আবার ঠান্ডা খেতে পারবো না বাবা।
এই কালো প্লেটটার মধ্যে হলুদটা ভালোই লাগছে বলো। সাদাটা বেশি ফুটবে, সাদা ভাতটা। তার সাথে এই পাঁচমিশালি তরকারি, এটা আমাদের এদিকে বলে লাবড়া। লাবড়া ল্যাবড়া বলছি, কি অবস্থা আমার, লাবড়া বলে এটাকে। আর ওই দিককার লোকেরা বলে, একদিকের লোকেরা বলে লাবড়া, একদিকের লোকেরা বলে পাঁচমিশালি তরকারি। যে যেটা বলে বলুক ভাই, আবার তো খাবারটা তো খেয়ে নি। চলো হ্যাঁ খেয়ে নি। রিমকে আগে দিয়ে দিই। রিম রোদে বসে খেতে পছন্দ করে না। রিম, ইস খিচুড়ি দেখে নিয়ে মুখের কি অবস্থা। এই যে জুতো খুলে খাও, মা অন্যকে কখনো জুতো পরে খেতে নেই বাবা। কি বলছো বলো? কি বলো তো, চিকু এখানে বারান্দায় খেলো না, এখানে চারদিকে ভাতগুলো পড়ে আছে, এঁঠোগুলো। আরেক পনিরকে দেখো এখানে বেঁধে রেখেছি, খাওয়া হয়ে গেছে, বেঁধে রেখে দিয়েছি। দাঁড়াও, এঁঠোগুলোতে না জল দিলে হবে? ওর খাওয়ারে বাটিটা নিয়ে গেছি না আমি, ওর জন্য ওর রাগ। এঁঠোগুলো নালে পাড়াতে পাড়াতে ঘরে আসবে। এগুলো আর কিছু না, একটু মানা আর কি। আজকে মেয়ে আর মা একসাথে কফি খাবো। রিমের অ্যাকচুয়ালি গলাটা খুব ব্যথা করছে না। না রিম, ওই সাইডে রাখ প্লেটটা। আর জানিস তো আরেক গুন্ডাকে দেখো, গুন্ডাকে দেখো দাঁড়িয়ে আছে, এসে কি করবে ভেবে পাচ্ছে না, কি করবে ভেবে পাচ্ছে না, কি করবে ভেবে পাচ্ছে না, কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। তোর বাবার এই সোয়েটারটা অ্যাকচুয়ালি এটা ওর তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার। এই সোয়েটারটা আমাকে মনে হচ্ছে ঠান্ডাতে এত বাঁচাচ্ছে, মানে এতটা গরম না, আর মানে ঠান্ডাটার থেকে বাঁচাচ্ছে আর কি, সত্যি কথা বলতে। এই কি অপমান করছিস দেখছো? দেখো ঘরে টয়লেট করে দিল, দেখো ঘরেই অ্যাসিড আক্রান্ত করে দিচ্ছে মানুষকে। এত বড় একটা বারান্দা থাকতে ঘরে ছাড়া ওর গতি হলো না। বারান্দা করে আসতে পারতিস, বারান্দাটা তো খোলা ছিল। যাবি না ওই সাইডে? তো চলো বন্ধুরা, চাটা না, চা না কফি, কফিটা খেয়ে নি। রিম দে। আচ্ছা স্যার আসবে? কখন আসবে? 5টা। চলো বন্ধুরা কফি খেয়ে নি। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি হেয়ার ড্রায়ারটা নিয়ে দোকানে ঠিক করতে দিতে, কারণ আর চিকুবাবুকে না স্নান করানো যাচ্ছে না হেয়ার ড্রায়ারটা ঠিক না হলে, কারণ ঠান্ডা পড়ে গেছে তো। এই সামনেই দোকান আমাদের, তো দিয়ে আসতে যাচ্ছি। তো কি বলো তো, তোমার ওটা ঠিক হবে না বললো, এমনভাবে কেটেছে না, তো তার জন্য নতুনই নিয়ে এলাম হেয়ার ড্রায়ারটা। এটা অনেক কাজের জিনিস, বুঝতে পারলে, এই ঠান্ডার সময় অন্তত এই চিকুকে স্নান করানো বা আমরা নিজেরা শ্যাম্পু করলে না খুব কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে। যাই হোক এটা আনলাম, দেখাবো তোমার দাদাভাইকে এলে কি বল। তো বন্ধুরা আজকে আমার রাতের রান্নার থেকে ছুটি, কেন বলো তো? আজকে কাকিমা গেছিল তোমার মেলাতে, দেখো কত খাবার নিয়ে এসছে, চপ কচুরি মানে ভর্তি করে নিয়ে এসছে। তার মধ্যে নিয়ে এসছে একটা থালা নিয়ে এসছে মেলার থেকে, অনেক কিছু নিয়ে এসছে। আমাকে ধূপকাঠির প্যাকেট দিয়েছে, জানি আমি ধূপকাঠি ভালোবাসি, এগুলো সব নিয়ে এসছে। আজকে রাতের খাওয়ার হচ্ছে আমাদের এগুলো। আবার খিচুড়িও রাখা আছে, জানো আমি খিচুড়ি একদম মানে পুরো মানে কি বলবো, মানে ঠিকঠাক করে বানাতে পারি না, একটু হলেও বেড়ে যায়, বুঝতে পারলে তো, মানে একদম টায় টায় করে বানাতে পারি না, যে কারণে ওটাও থেকে গেছে। তো আজকে চলো আমরা আজকে এটাই ডিনার করবো। তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো